বাবা তুমি, এটা কে? এটা এটা তোর নতুন মা। প্রণাম কর, প্রণাম কর। আরে বাবা, তোমার স্থান তো আমার পায়ে না, আমার বুকে। বাবা আমার না আগে একটা মা ছিল। আরে ওর মা তো নেই, তোর জন্যই একটা নতুন মা নিয়ে আসলাম আমি বিয়ে করে। তোর সেবা করবে, তোকে খাওয়াবে, তোকে কত যত্ন করবে, এই কারণে আমি বিয়েটা করে নিয়ে আসছি তোর জন্য। না বাবা, আমার কিচ্ছু করতে হবে না, এখন তো আমি আমার সব কাজ নিজেই করতে পারি। আরে শোন বাবা, আমি তো বিজনেসের কাজে অনেক সময় বাইরে যাই, তুই একা একা থাকিস, তারপর তোর অনেক ভয় লাগে তুই বলিস, সেই কারণে আমি তোর জন্য নতুন মা এনেছি। তোর আজকের থেকে কোনো ভয় লাগবে না, তুই সুন্দর ঘরে খেলবি, হাসবি, খেলবি। ভালো হয়েছে না বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আমি অন্ধকারে অনেক ডরাই, ভয় পাই। সেই জন্য তো আমি নতুন বিয়ে করে নিয়ে আসলাম তোর জন্য, তোর সেবা করবে। ঠিক আছে। বাবা, মা আছি তো, অন্ধকারে তুমি আর ভয় পাবা না। তোমার সব ভয় আমি দূর করে দেব। মা সবসময় লগে থাকবে না। দেখেছিস তোর মা কত ভালো। হ্যাঁ, নতুন মাকে বাইরে দাঁড়িয়ে রাখবি, ঘরে নিয়ে চল। চলো বাবা, ভিতরে চলো। ওই দাও, খাবার দাও। আরে দিতাছি, দাঁড়াও। বাবা 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 ভয় লাগতেছে। বাবা বাবা, আমি দেখছি দেখছি, কারেন্টটা চলে গেল। আমি আছি, চিন্তা করো না বাবা। আমি দেখছি, কারেন্টটা দেখছি। আমি ভয় পাই, তুমি জানো না, তাড়াতাড়ি করো। বাবা, আমি আছি তো, চিন্তা করতেছো কেন? না, বাবা তুমি তোমার আম্মুর সাথে থাকো, আমি দেখছি এক্ষুনি কারেন্ট এসে পড়বে, দাঁড়াও। তাড়াতাড়ি দেখো, কোথা থেকে তাড়াতাড়ি গেল? দেখো, বাবা। দেখো তো কি হইলো। আমি না অন্ধকারে অনেক ভয় পাই, জানো তো, আমাকে একটু শক্ত করে ধরো। আরে আমি আছি তো, এত চিন্তা করতেছো কেন? ধরো, আমাকে শক্ত করে ধরো। আমার অন্ধকার দেখলে ভয় লাগে, প্রচুর প্রচুর ভয় লাগে। বাবা হ্যাঁ? কারেন্ট এসে পড়েছে, আম্মুকে এখন ছেড়ে দাও, এখন আর ভয় নেই তোমার, বসো বসো, এখন ভয় নেই। দেখো বাবা, কারেন্ট চলে আইছে, আর ভয় পেও না। হ্যাঁ, ঠিক আছে, আর যাবে না তো? আর আর আমি আসছি না, তোমার আম্মু আসছে না, আর যা আর যাবে না। দাও দাও, খাবার দাও। হ্যাঁ, তোমাদের খাবার দেই। হ্যাঁ, আপনি কাগজগুলি কমপ্লিট করে অফিসে রাখেন, আমি 20 মিনিটের মাথায় আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে নদী, আমি যাচ্ছি। শোনো, তুমি সুজনের জন্য কোনো চিন্তা করো না, আমি তো আছি, তাই না? আমার সেই বিশ্বাস আছে তোমার প্রতি। বাবা, তোর মা তোর দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? আমার না কাউকে লাগবে না, আমি একাই ভালো থাকতে পারবো, তুমি যাও। চিন্তা করো না, আমি আছি না বললাম, সব ঠিক করে দেব। ঠিক আছে, তাহলে আমি যাই এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখো। তোমার খেয়াল রেখো, ভালো থেকো। আচ্ছা। আসি। সুজন, হ্যাঁ, কি করতেছো? ওই যে গেমস খেলছি। এই তোমার জুস। আচ্ছা, তুমি কি মিষ্টি বেশি খাও না কম খাও? আমি একটু বেশি খাই। বন্ধুত্ব একটু তো হয়ে যায়, তাই না?
কে 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 লাইট অফ করে দিল কে? অন্ধকার আমি ভয় পাই। কে 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 লাইট অফ করলো? আমি 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 ভয় লাগে। এই, কি হয়েছে তোমার? তোমার বন্ধু আছে তো, ভয় পাইতেছো কেন? আমি অন্ধকারে ভয় পাই। দেখো বন্ধু আছে তো, চিন্তা করো না, আমার ভয় লাগে। আমার কোনো ভয় নাই। প্রচন্ড ভয় পাই। বললাম না আমি আছি। প্রচন্ড ভয় লাগে আমার। আমাকে শক্ত করে ধরে রাখো। আমাকে শক্ত করে ধরো। আমার ভয় পাই আমি। দাঁড়াও, আসি। কিরে ইতি, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ চলে আসলাম। কয়েকদিন ধরে কলেজে যাচ্ছ না, ফোন দিচ্ছি রিসিভ করতেছো না, তাই বাসে চলে আসলাম। ও, আমি না একটু ব্যস্ত ছিলাম জানো। কিসের এত ব্যস্ত যে কলেজ তুমি ফাঁকি দিচ্ছ? ওই একটু ঝামেলা ছিল তো এজন্য। তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো সবসময় ভালো থাকি। আচ্ছা ভিতরে আসো, ভিতরে এসে কথা বলো। বসো বসো। তুমি তো অনেকদিন পর এলে আমাদের বাড়িতে। তা তোমার বাড়ির লোকজন সবাই কেমন আছে? হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে। আগে বলো তুমি কলেজে যাও না কি জন্য? কলেজে আমার যেতে ইচ্ছে করে না এখন না। কি বলো? সবার আগে যে লোকটা কলেজে গিয়ে বসে থাকে তার এখন ভালো লাগে না, বিষয়টা কি? কলেজে যাবো তো, সময় পাই না তাই যাই না। সুজন, উনিকে? উনি? আমি ওর বন্ধু। ও, বন্ধু। আচ্ছা ঠিক আছে, চলো তুমি আমার আমার রুমে চলো। চলো এখানে বসবো না, আমরা রুমে গিয়ে কথা বলি। চলো। বসো। আসলে জানো, উনি আমার বন্ধু না। উনি আমার কেন বন্ধু হতে যাবে? উনি হচ্ছে আমার সৎ মা। আমার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। কিন্তু উনি যে বললো তোমার বন্ধু। বললো তোমাকে সামনে দেখেছে তাই সেজন্য বললো। এটা আবার কেমন কথা? মা হয়ে আবার। আচ্ছা যাই হোক, বাদ দাও ওইসব। তুমি হঠাৎ আমার বাসায় এসেছো। হঠাৎ কি? কতদিন ধরে তোমার সাথে দেখা নাই তাই চলে আসলাম। যাক ভালো হয়েছে তুমি আসছো, অনেক খুশি হয়েছি আমি। এখন তাও তোমার সাথে একটু আড্ডা দেওয়া যাবে। আর জানো না, আমার কদিন ধরে খুব না মন খারাপ ওনাকে দেখার পর থেকে। মন খারাপে কি আছে? তোমার মা নাই, তুমি নতুন মা পাইছো। দূর, তুমি ওইগুলো বলতেছো, বাদ দাও তো। তোমাকে একটু আদর করি। এটা কি পড়েছো? চলো এটা খুলে ফেলি। সুজন, জি আমার রুমে একটু আসো তো। আসতেছি। তুমি তাহলে বাড়ি চলে যাও।
আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো, কি হয়েছে? সুজন, কি নাই আমার ভিতরে, হ্যাঁ, যা ওই মেয়ের ভিতরে আছে। তুমি এসব কি করছো? এই দেখো, আমার ভিতরে সবই আছে, তাহলে কিসের জন্য আমার সাথে এমন করতেছো? হ্যাঁ, দেখো আমাকে ছেড়ে দাও, এসব আমার ভালো লাগে না। ওর সাথে যদি যায় তাহলে আমার সাথে কেন যাবে না? দেখো ও আমার বন্ধু হয়, ওর সাথে আমি সবকিছু করতে পারি। তুমি আমার তোমার বন্ধু তাই না, তাহলে আমার সাথে কেন পারবে না? তুমি কিভাবে আমার বন্ধু হও? তোমাকে আমার বাবা বিয়ে করে নিয়ে আসছে। আমি তো বলছি আমি তোমার বন্ধু, তার মানে আমি তোমার বন্ধু। না আর এগুলো এগুলো করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এসব কি করছো তুমি? লোকে দেখলে কি বলবে? আর এই সময় তুমি এখানে? এই সময় তো থাকার কথা, আমি তো কিছু দেখতে পারতাম না। তুমি যেটা দেখছো এটা ঠিক না। ও তো ভয় পাইছে তাই আমি টাগলায় রাখছি। মিথ্যে কথা বলছে আঙ্কেল। না বাবা, আসলে আমার কোনো দোষ নাই। আমার সাথে জোরাজুরি করছে আম্মা। আমি জানি বাবা, তোর কোনো দোষ নেই, সব দোষ তো আমার আমার কপালের। আমি যাকে বিশ্বাস করে তোরই সেবা করার জন্য এনেছিলাম এই কালী নেগিকে। দেখো আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো আমার মাফ করে দাও। তুমি আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। যাও, আর আগামী পরশুদিন ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি বাবা তোমাকে আগেই বলেছিলাম যে আমার কোনো মায়ের দরকার নেই, আমি একাই ভালো আছি। তুমি তারপরেও ওনাকে নিয়ে আসছো, এখন দেখলে তো অবস্থাটা কি। তোর কোনো দোষ নেই বাবা, দোষ তো আমার। আমি জেনে শুনে একটা কাল নাগিয়ে নিয়ে এনেছিলাম। দেখবে বাবা, তুই কিছু মনে করিস না। বাবারে, আমি তো তোর ভালোর জন্য বুঝে আনছিলাম যে তোর মা সেবা করবে, তোকে যত্ন করবে, কিন্তু সেখানে সেই জঘন্য কাজ করবে আমার মাথায় ছিল না। তুই কিছু মনে করিস না বাবা। ঠিক আছে, আমাদের আর কাউকে লাগবে না, এখন থেকে তুমি আর আমি দুজনেই থাকবো। এটি করবো, চল আয় ঠিক আছে। ঘরে।